এডুকেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2024 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলে, আহ, তোমরা যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা এবারে পাস করবে, ক্লাস 12, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে বা আমাদের ইংলিশ মিডিয়াম বোর্ড হতে পারে, দিল্লি বোর্ড হতে পারে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বিসিএ পড়বে বলে হয়তো মনস্থির করেছো, এবং বিসিএ এই কোর্সটা মানে কি বলবো, এখন খুব প্রসপেক্ট রয়েছে। এবং আমরা যেহেতু দীর্ঘদিন ধরে বিসিএ পড়াচ্ছি, আমরা এই বিসিএ কোর্সের চাহিদাটাও দেখতে পাচ্ছি কিন্তু দিন দিন বাড়ছে। তো তোমরা যদি মনে করো বিসিএ তে তোমরা অ্যাডমিশন নেবে, সেটা খুবই ভালো, কিন্তু কতগুলো জিনিস মানতে হবে। বিসিএর যে কোর্সটা এখন, মানে তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যদি বিসিএ করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের এখন সিলেবাসটা 4 বছরের সিলেবাস, কারণ এখন আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলো 4 বছরের হয়ে গেছে। এই আগে ছিল 3 বছরের বিসিএ কোর্স, তো এখন 4 বছরের যে এই বিসিএ কোর্সটা হয়ে গেছে, এটা একটা লং টার্ম কোর্স হয়ে গেছে, এবং এখানে নাম্বার অফ পেপার অনেক বেড়ে গেছে, এবং অনেক নতুন টেকনোলজির সাবজেক্ট কিন্তু এসছে। তো ব্যাপারটা হচ্ছে স্কিল ওরিয়েন্টেড কোর্স হয়ে গেছে এখন পুরোপুরি। তুমি বিসিএ পাস করে চাকরি অবশ্যই পাবে, কিন্তু বিসিএতে যে টপিকগুলো রয়েছে, যে স্কিলগুলো রয়েছে, যে কোর্সগুলো রয়েছে, সেগুলো যদি তুমি হাতে কলমে ভালোভাবে না শেখো, তাহলে কিন্তু একটু মুশকিল আছে। পাশাপাশি এখন কিন্তু আমাদের এই ইউনিভার্সিটি, মানে ম্যাকআউট ইউনিভার্সিটির যে এক্সাম হচ্ছে, এই যে ইনভিজিলেশন প্রসেসটা, সেটা কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সে হচ্ছে। মানে কোনোভাবে তুমি যদি অসৎ উপায় অবলম্বন করতে চাও, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে তোমার খাতা ক্যান্সেল করে দেওয়া হবে। তো এটা আমি তোমাদের ভয় দেখানোর জন্য বলছি না, আমি যেটা বাস্তব সেটা বলছি। তাই অনেকে হয়তো ভাবছে যে ও কলেজে যাচ্ছি, বিসিএ একটা কম্পিউটার কোর্স যেরকম সব ইনস্টিটিউটে করে, সেই রকম ভাবে অনেকে, ও একটা কোর্স, যে একটা কম্পিউটার কোর্স তো আবার কি আছে। কিন্তু সেটা যদি ভাবো, তাহলে কিন্তু খুব দুঃখ আছে, আমি বলে দিলাম। কারণ এই 3 বছরের যে বিসিএ কোর্স, সেটার যে চাপ ছিল, এখন 4 বছরের এই বিসিএ কোর্সের চাপ কিন্তু আরো বেড়ে গেছে। এবং ফার্স্ট সেমেস্টারে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং আছে, মানে প্রবলেম সলভিং টেকনিক বলে একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তো এবার ব্যাপারটা হচ্ছে, এই দুটো সাবজেক্টের সিলেবাস কিন্তু অনেক বড়। সি প্রোগ্রামিং এর সিলেবাস অনেক বড়। এবার সি প্রোগ্রামিং যদি তুমি ভালোভাবে না শেখো, পরবর্তী সেমেস্টারগুলোতে তোমাদের জাভা আসবে, তারপর পাইথন আসবে, এই ধরনের যে ল্যাঙ্গুয়েজগুলো আসবে, তো পিএইচপিও থাকে, তো সেই ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে খুব অসুবিধা হবে। এবং শুধু তাই না, ইন্টারভিউ, প্লেসমেন্টে কিন্তু অনেক ভাবো সি প্রোগ্রামিং কি কাজে লাগে। ভালো কথা, সে যেটা জেনে বুঝে আছে সেটা থাকুক, প্লেসমেন্ট বা ইন্টারভিউতে কিন্তু সি প্রোগ্রামিং দেবেই দেবে, সি প্রোগ্রামিং এর ওপর কিন্তু কোয়েশ্চেন আসবেই। ওই রাউন্ডটা তোমায় ক্লিয়ার করতে হবে, না হলে কোনো লাভ হবে না। তো যাই হোক, এতগুলো কথা এই কারণেই বলছি যে তোমরা অ্যাডমিশন প্রসেস যেমন চলছে চলুক, অ্যাডমিশন প্রসেসে একটু সময় লাগে। এবং তোমাদের ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ করতে গেলে আমি বলে রাখি, সিইটি যে এক্সামটা হবে, এটা আমাদের আগেও দেখবে, আমাদের ভিডিওতে আমরা আলোচনা করেছি। সিইটি এক্সামটা তোমরা অবশ্যই দেবে। আর অ্যাডমিশনের জন্য তোমরা বসে থাকবে না, পাশাপাশি ইউনিভার্সিটি সাইটে গিয়ে তোমরা সিলেবাসটা দেখে পড়াটা শুরু করে দাও। এবং আমরাও খুব শীঘ্রই এই বিসিএ টিউশন স্টার্ট করতে চলেছি, এবং অনলাইন মোডেই এটা আমরা প্রোভাইড করছি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের এখানে স্টুডেন্টরা পড়ে, তাই তোমরা যদি দূরে থাকো তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং এটা মান্থলি ফিস সিস্টেমের বেসিসে আমাদের কিন্তু ক্লাস হয়। তোমার 1 মাস পরে যদি ভালো না লাগে, তুমি ছেড়ে দেবে। আর আরেকটা রুলস হচ্ছে, আমাদের ম্যানেজমেন্টের যে রুলস, আমাদের কিন্তু ওই 1 মান্থ ফিস অ্যাডভান্স দিয়েই আমাদের এখানে অ্যাডমিশন হয়, আর এছাড়া আদার কোনো চার্জেস কিন্তু এখানে লাগে না। 1 মান্থ যে মান্থলি যে ফিস, সেটাই কিন্তু এখানে আমরা দিই। এবং পরবর্তীকালে একটা রেকর্ডিং এর ফেসিলিটি আছে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দিন বলে দেওয়া হবে, সেই নির্দিষ্ট দিনের মধ্যে রেকর্ডিং ভিডিওটা দেখে নিতে হয়। এবং রেকর্ডিং ভিডিও নিতে গেলে তার একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। সেটা হচ্ছে, অনেকে ধরো কোনোভাবে কামাই করলো, তার সেই ক্লাসের রেকর্ডটা যদি আমাদের কাছে অন্য ব্যাচের স্টুডেন্টরা যদি ক্লাস করে, তাহলে সেটা আমরা পাঠিয়ে দিই। এবং অনেক সময় যারা লেটে আসবে, তাদেরকে কিন্তু ওই রেকর্ডিং ভিডিওটা প্রোভাইড করা, এটা অনেক একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের ম্যানেজমেন্ট করে রেখেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের কিন্তু কোনো, মানে তুমি ফার্স্ট যে মান্থটা তুমি পড়ছো, সেটা অ্যাডভান্সই দিতে হবে, এবং কোনো টাকা কিন্তু রিফান্ড হয় না, এটা আমি বলে দিলাম। আর এখানে আমাদের সেকেন্ড সেমেস্টারে কিন্তু সময় কম দেবে, আমি এটা বলে রাখছি। সেকেন্ড সেমেস্টারের পরীক্ষায় কিন্তু সময় তুমি পাবে না। তাই আমরা চেষ্টা করব ফার্স্ট সেমেস্টারের পড়া এগিয়ে নিয়ে আস্তে আস্তে সেকেন্ড সেমেস্টারের অন্তত একটা সাবজেক্ট শুরু করে দেওয়ার। তো যাই হোক, অনেকে ভাবতে পারো যে স্যার কি বলছে, তো আমাদের ভয় দেখিয়ে দিচ্ছে। ভয় দেখানোর কোনো ব্যাপার না, যে মানবে মানবে, যে মানবে না তার ব্যক্তিগত ব্যাপার। এবং যদি তোমাদের মনে হয় যে অনলাইন টিউশনের তোমাদের প্রয়োজনীয়তা আছে,
তোমরা স্ক্রলে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে গাইড করে দেবো। এবং আমি বলবো পড়াটা যত তাড়াতাড়ি শুরু করবে ততই ভালো, কেননা পরবর্তীকালে আমাদের কিন্তু একটা ফেস্টিভ্যাল সিজন আসছে। অক্টোবর মাস, নভেম্বর মাস কিন্তু একটা ফেস্টিভ্যাল সিজন, কিন্তু সেখানে একটু কলেজ ছুটি থাকে, আমাদের ইনস্টিটিউটও ছুটি থাকে। তো ওই সময়গুলো কিন্তু আমাদের পড়া হয় না, সেই সময়গুলো কিন্তু আমাদের বাদ চলে যায়। প্লাস আবার ডিসেম্বর মাসে একটা ইয়ার এন্ডিং, মানে নিউ ইয়ারের একটা কিন্তু আবার ফেস্টিভ্যালের জন্য কিছুদিন আবার স্টুডেন্টরা ছুটি নেয়। তো এই সময়গুলো বাদ দিলে কিন্তু হাতে খুব একটা সময় কিন্তু থাকবে না। এবং ইউনিভার্সিটি হয়তো নোটিশও দিয়ে দেবে, জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ হয়তো হতে পারে পরীক্ষাটা। তো দেখতে গেলে হাতে সময় কিন্তু খুব বেশি নেই। তো যাই হোক, তোমরা যদি টিউশনের জন্য আগ্রহী থাকো, তোমরা স্ক্রলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। অ্যাডমিশন প্রসেস তোমাদের যেমন চলছে চলুক, তুমি তোমার পড়া শুরু করে দিতে কোনো অসুবিধা নেই, তুমি যেটা নিজে নিজেও শুরু করতে পারো। আর যদি মনে হয় যে কোনো টিচার গাইডেন্সের দরকার আছে, তোমরা টিচার গাইডেন্সের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।